হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বাড়িতে রান্না করার যে চাল থাকে সেই চাল দিয়ে একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে চাল নিয়েছি এবং 1/4 কাপ পরিমাণে এখানে ছোলার ডাল নিয়েছি এবং 1/4 কাপ পরিমাণে এখানে কাঁচা বাদাম নিয়েছি। ওই সাথে আমি 1 চা চামচ পরিমাণে একটু মেথি দানা দিয়ে দিলাম। এরপর একটু পরিষ্কার জল দিয়ে এটাকে 2 থেকে 3 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা সকালে ব্রেকফাস্টে বা দুপুরে লাঞ্চে খুবই একটা হেলদি এবং টেস্টি রেসিপি। আপনারা এটাকে খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো দেখুন, এইভাবে সমস্ত কিছুকে আমি জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আবার কিছুটা পরিষ্কার জল দিয়ে এটাকে আমি সারা রাত্রির জন্য ভিজিয়ে রেখে দেব। এটাকে মিনিমাম 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজাতে হবে, তাহলে এটা খুব ভালো মতো ভিজে যাবে। তো এটাকে আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজানোর পরে সকালবেলায় আমি এই রেসিপিটা করেছি। তো দেখুন, এখন আমি দেখে নিচ্ছি 5-6 ঘন্টা পরে চালটাকে আমি দেখে নিচ্ছি খুব সুন্দর মতো এটা ভিজে গেছে। এরপরে জলটাকে ঝরিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই ভীষণই সহজ পদ্ধতির একটা হেলদি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, সমস্ত চাল ডাল দিয়ে দিলাম। এরপর এখানে 1/4 কাপ পরিমাণে জল দিলাম ও ছোটো চামচের 2 চামচ পরিমাণে একটু টক দই দিয়ে দিলাম। এরপর এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তো এটাকে আমার বাটার সময় আমি আবারও 1/4 কাপ পরিমাণে জল ব্যবহার করেছিলাম। তো দেখুন, এইভাবে আমি এখানে মোট হাফ কাপ পরিমাণ জলের ব্যবহার করেছি। তো সমস্ত পেস্টটা এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং এখানে হাফ চা চামচ পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এরপর এগুলোকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। এটা এখনও কিছুটা ঘন মনে হচ্ছে। তো এটাকে এই অবস্থায় ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডার পরিবর্তে আপনারা এখানে ইনোর ব্যবহারও করতে পারেন। সেক্ষেত্রে একটা প্যাকেট ইনোর অর্ধেকটা নিয়ে নেবেন। তো দেখুন, এখানে আমার এটাকে গ্রেভিটাকে একটু ঘন মনে হচ্ছিলো, সেজন্য আমি আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। প্রায় 4 চামচ মতো জল আবারও দিয়েছি। জল দিয়ে এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন, এর ব্যাটারটা খুব পাতলাও না আবার খুব বেশি ঘনও না, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমি তৈরি করেছি। তো দেখুন, এরপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে হাফ চা চামচ পরিমাণে একটু সাদা তেল নিয়ে তাওয়ার চারিদিকে একটা কাপড়ে করে মাখিয়ে নিলাম। এরপর আমি লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখেছি। এই সময় আমি এখানে 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে এটাকে আমি ধোসার আকারে একটু ভালো করে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দেব। তো দেখুন, এইভাবে তাওয়াটায় খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এটাকে আমি আবারও উপর থেকে হাফ চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। তারপর এটাকে আমি 1.5 থেকে 2 মিনিট মতো একটু অপেক্ষা করব মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে যখন নিচের দিকটা দেখবেন একটু লাল লাল মতো ভাজা হয়ে গেছে, তখন এটাকে তুলে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি। এটার স্বাদ অসাধারণ হয়। আমি তো বাড়িতে এটাকে বানিয়েছিলাম, সবাই ভীষণই পছন্দ করেছে। তবে এটার সঙ্গে আপনারা যে কোনো বাদামের চাটনি, নারকেলের চাটনি বা টমেটো চাটনির সাথে এটাকে সার্ভ করতে পারেন। এটা ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি। দেখুন, ওপরটা ভীষণই খাস্তাও মুচমুচে হয়েছে এবং ভীষণই জালিদারও হয়েছে। তো দেখুন, এরপরে আমি আবারও একটা ধোসা এভাবে করে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে তা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। তো দেখুন, এইভাবে উঠে গেলেও ভয়ের কিছু নেই, উপর থেকে আর একটু করে ব্যাটার দিয়ে দিলেই হবে। তো দেখুন, এইভাবে আমি 1.5 থেকে 2 মিনিট মতো একটু অপেক্ষা করে নিচের দিকটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এটাকেও আমি তুলে নিলাম। এরপর আমি একই পদ্ধতিতে সমস্ত ধোসাগুলোকে ভেজে নেব। দেখুন, এগুলো কতটা সফট ও জালিদার হয়েছে এবং খেতে টেস্ট তো অসাধারণ হয়েছিল। যেহেতু এর সাথে ছোলার ডাল ও বাদাম দেওয়া আছে, সেই জন্য এর টেস্টটা একদম অসাধারণ হয়। তো বন্ধুরা, আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটাকে আমি তো টমেটো সসের সাথে সার্ভ করেছি, আপনারা এটাকে বাদামের চাটনির সাথে সার্ভ করলে সব থেকে বেশি ভালো হবে। তো দেখুন, আমি একটা দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার ও কতটা পাতলা হয়েছে। এগুলো ভীষণই সফট হয়, ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকে এবং খেতে ভীষণই টেস্টি হয়। তো বন্ধুরা, দেখুন, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর এটাকে আমি একটু টমেটো সসের সাথে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।